সবার প্রথমে যেটা আছে সেটা হচ্ছে সেসকিউ প্যাটালিয়ান। সেসকিউ প্যাটালিয়ান মানে কি? ক্যারেক্টারাইজ বাই লং ওয়ার্ডস। লং উইন্ডেড মানে হচ্ছে লম্বা লম্বা ওয়ার্ড ব্যবহার করে কোনো কিছু প্রকাশ করা, সেটাকে বলা হয় সেসকিউ প্যাটালিয়ান। সেসকিউ প্যাটালিয়ান স্টাইল মেড দ্য লেকচার হার্ড টু ফলো। মানে সে যে এত লম্বা লম্বা ব্যবহার করলো ভাষা, এত লম্বা লম্বা বা ডিফিকাল্ট ভাষা ব্যবহার করলো, এর ফলে তার যে লেকচারটা কি খুবই ডিফিকাল্ট হয়ে যায় ফলো করা বা বোঝা। নাম্বার 2, 2 নাম্বারটা কি আছে? 2 নাম্বারটা আছে যে সার্কিউমলোকিউশন। সার্কিউমলোকিউশন মানে কি? ইউজিং টু মেনি ওয়ার্ডস টু এক্সপ্রেস সামথিং সিম্পল। মানে কোনো একটা সাধারণ বিষয় এক্সপ্রেস করার জন্য অনেকগুলো শব্দ ব্যবহার করা হচ্ছে, ওটাকে বলা হয় সার্কিউমলোকিউশন। যেমন এখানে কি বলছে? অ্যাভয়েড সার্কিউমলোকিউশন অ্যান্ড স্পিক ডাইরেক্টলি। বলছে ওরকম সার্কিউমলোকিউশন মানে ঘুরিয়ে না বলে সরাসরি বলো। 3 নাম্বারটা হলো অ্যান্টি ডিসইস্টাবলিশমেন্টারিয়ানিজম। এটা মানেটা হচ্ছে অপোজিশন টু দ্য উইথড্রয়াল অফ স্টেট সাপোর্ট ফ্রম দ্য চার্চ। মানে চার্চ থেকে যদি কোনো স্টেট বা কোনো রাজ্য বা কোনো দেশ তার সাপোর্টটাকে তুলে নেয়, তাহলে ওর বিরোধ করাকে বলা হয়ে থাকে অ্যান্টি ডিসইস্টাবলিশমেন্টারিয়ানিজম। এখানে একটা ইট ইজ ওয়ান অফ দ্য লংগেস্ট ওয়ার্ডস ইন ইংলিশের মধ্যে যে কথাটা আছে এটা একটা লংগেস্ট ওয়ার্ডদের মধ্যে একটা পড়ে। 4 নাম্বারটা যে ওয়ার্ডটা আছে, 4 নাম্বার ওয়ার্ডটা কি আছে? 4 নাম্বার ওয়ার্ডটা আছে যে অনারিফিকে বিলি টিউডিনি ট্যাটিবুস। এটা মানেটা হচ্ছে দ্য স্টেট অফ বিং অ্যাবল টু অ্যাচিভ অনার্স। মানে কি? যখন কেউ কোনো সম্মান পায়, সম্মান পাওয়ার যোগ্য হয়ে ওঠে, তখন এই কথাটা ব্যবহার করা হয়। শেক্সপিয়ার ইউজ দ্য ওয়ার্ড। শেক্সপিয়ার একসময় এই যে কথাটা আছে এটা ব্যবহার করেছিলেন হিউমারাসলি মানে মজার সঙ্গে। এখানে 5 নাম্বারটা কি আছে? 5 নাম্বারটা আছে ফ্লকি নাও সিন হিলি প্লিফিকেশন। এই কথাটা মানেটা হচ্ছে দ্য অ্যাক্ট অফ কনসিডারিং সামথিং ওয়ার্থলেস। মানে কোনো কিছুকে মূল্যহীন বা কোনো কিছুকে মূল্যহীন বলে ঘোষণা করা। নাম্বারটা কি যে আছে 6 নাম্বারটা বলছে সাইকো নিউরো অ্যান্ড্রোক্রনিলজিক্যাল। এটা মানেটা হচ্ছে যে রিলেটিং টু দ্য স্টেট অফ দ্য ইন্টারাকশন বিটুইন দ্য সাইকোলজিক্যাল নিউরাল অ্যান্ড দ্য যে হরমোনাল প্রসেস। মানে সাইকোলজিক্যাল মানসিক পরিস্থিতি বা নিউরন এমন যে হরমোনের যে প্রসেসগুলো, এগুলো প্রসেস নিয়ে স্টাডি করাগুলোকে বলা হয়ে থাকে। 7 নাম্বারটা বলছে যে হিপ্পোপোটো মস্টোরোস এসকিউ পেডালিও ফোবিয়া। এটা হচ্ছে আয়রনি, এটা ব্যঙ্গ করে বলা হয়। কী বলা হয়? দ্য ফিয়ার অফ লং ওয়ার্ডস। মানে কেউ যদি অনেক ওয়ার্ড বা লম্বা লম্বা শব্দ থেকে ভয় পায়, তাহলে ওই ভয়টাকে প্রকাশ করার জন্য এই শব্দটা ব্যবহার করা হয়, কিন্তু এটা আয়রনি ব্যঙ্গ করে এই শব্দটাই বিশাল বড়। তারপরে 8 নাম্বার ওয়ার্ডটা কি আছে? ইনকম্প্রিহেন্সিবিলিটি মানে হচ্ছে দ্য স্টেট অফ বিং ইম্পসিবল টু আন্ডারস্ট্যান্ড। বলছে যেটা সহজে বোঝা যায় না, ওই অবস্থাটাকে বলা হয় দ্য থিওরি ইনকম্প্রিহেন্সিবিলিটি ফ্রাস্ট্রেটেড দ্য স্টুডেন্ট। মানে যে থিওরিটা এত কঠিন ছিল যেটার ফলে স্টুডেন্টগুলো কী হলো? ফ্রাস্ট্রেটেড হয়ে গেল, বিরক্তকর হয়ে গেল। 9 নাম্বারটা হচ্ছে ট্রান্সসাবস্ট্যান্সিয়েশন। এটা মানে হচ্ছে যে ট্রান্সফরমেশন অফ ওয়ান সাবস্ট্যান্স ইন্টু অ্যানাদার। মানে কোনো একটা পদার্থকে যখন অন্য কোনো পদার্থে পরিণত করা হয়, তখন এই কথাটা ব্যবহার করা হয়। স্পেশালি ইন থিওলজি, কোনো একটা বিদ্যা বা বিজ্ঞানের মধ্যে এটা ব্যবহার করা হয়ে থাকে। 10 নাম্বারটা যেটা আছে, 10 নাম্বারটা হচ্ছে আনক্যারেক্টারিস্টিক্যালি। বলছে নট টিপিক্যাল অফ পার্সন অফ থিং। মানে যেটা অস্বাভাবিকভাবে হয়, যেটা সাধারণভাবে যেরকম হয়ে থাকে ওরকম না হয়ে অন্যভাবে হচ্ছে, সেটাকে বলা হয়ে থাকে আনক্যারেক্টারিস্টিক্যালি। সি বিহেভ আনক্যারেক্টারিস্টিক্যালি কাম ডিউরিং দ্য ক্রাইসিস। মানে ক্রাইসিস যখন সংকটটা চলছিল, তখন সে কিছু অদ্ভুতভাবে ব্যবহার করে। 11 নাম্বারটা বলছে ইন্টারডিসিপ্লিনারি। বলছে ইনভলভিং 2 or more ফিল্ড অফ স্টাডি। মানে যখন কেউ 2-3টা আলাদা আলাদা ক্ষেত্রে কোনো স্টাডি করে, তখন সেই ব্যাপারটাকে বলা হয় ইন্টারডিসিপ্লিনারি। দ্য রিসার্চ টুক অ্যান ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। রিসার্চটা করতে করতে কী হয়? তারা বিভিন্ন ফিল্ডে রিসার্চ করতে বা স্টাডি করতে ধরে। 12 নাম্বারটা বলছে থার্মোডাইনামিক্সকে রিলেটিং টু দ্য লস অফ হিট অ্যান্ড দ্য এনার্জি। যে তাপ এবং শক্তির যে নিয়মগুলো আছে, ওটাকে প্রকাশ করার জন্য থার্মোডাইনামিক কথাটা ব্যবহার করা হয়ে থাকে। দ্য সিস্টেম অফ থার্মোডাইনামিক্যালি আনস্টেবল। মানে থার্মোডাইনামিকের যে সিস্টেমগুলো কি ওগুলো আনস্টেবল হয়, কখনো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না বা থেমে থাকে না। 13 নাম্বারটা বলছে কি কাউন্টার ইনটিউটিভ মানে হচ্ছে কন্ট্রারি টু হোয়াট ওয়ান এক্সপেক্ট। মানে কাউন্টার ইনটিউটিভ মিনস যেটা মানুষ আশা করে তার উল্টাটা ঘটে। যেমন হচ্ছে ইট ইজ কাউন্টার ইনটিউটিভ বাট ফেলিয়ার ক্যান লিড টু সাকসেস। বলছে এটা যেটা আশা করছিলাম কিন্তু তা হলো না, কিন্তু কী হবে? ফেলিয়ার, যদি ফেল হও ওই ফেলটা তোমাকে সাকসেসের পথে নিয়ে যাবে। 14 নাম্বারটা বলছে ইররিকনসিলেবল মিনস হচ্ছে ইম্পসিবল টু মেক কম্পেটেবল অর কনসিস্টেন্ট। মানে যেটা কনসিস্টেন্ট কন্টিনিউয়াস যেটা চালানো যায় না, যেটা কন্টিনিউয়াসভাবে মানে অবিরামভাবে চালানো যায় না, ওটাকে বলা হয়ে থাকে। দে হ্যাড ইররেকনসিলেবল ডিফারেন্সেস। তাদের মধ্যে অদ্ভুত ধরনের পার্থক্য আছে, মানে যেটা কনসিস্টেন্ট না, বিভিন্নভাবে বিভিন্ন ধরনের মানে তাদের কিছু বিহেভিয়ার আছে। 15 নাম্বারটা বলছে যে মাল্টিটিউডাস মানে কি? ভ্যারি নিউমেরাস, অসংখ্য বা কাউন্টলেস হিসাব ছাড়া যদি হয় তাহলে ওটাকে মাল্টিটিউডিনাস বলা হয়ে থাকে। দ্য মাল্টিটিউডিনাস স্টার্স লিট আপ দ্য স্কাই। মানে অসংখ্য যে অগণ্য যে তারাগুলো আছে ওগুলো আকাশে কী করে লিট আপ করে দেয়, মানে খুব জ্বলে ওঠে। 16 নাম্বারটা হচ্ছে ডাইসেন ফ্রেঞ্চাইজমেন্ট মানেটা কি? যে দ্য অ্যাক্ট অফ ডিপ্রাইভিং সামওয়ান পাওয়ার রাইট। কারো যদি কোনো অধিকার থাকে, ওই অধিকারটাকে যদি ছিনিয়ে নেওয়া হয়, তাহলে সেটাকে ডাইসেন ফ্রেঞ্চাইজমেন্ট বলে। দ্য নিউ ল লেড টু ভোটার ডাইসেন ফ্র্যাঞ্চাইজমেন্ট। মানে নতুন যে নিয়মটা আছে ওটার ফলে অনেক ভোটার তাদের অধিকারটা হারিয়ে ফেলেছে। 17 নাম্বারটা বলছে ডিসপ্রপোর্শনেট মানে হচ্ছে টু লার্জ
অর টু স্মল ইন কম্পারিজন, মানে তুলনামূলকভাবে খুবই বড় অথবা খুবই ছোট। দেয়ার ইজ এ প্রপোর্শনেট গ্যাপ বিটুইন দ্য রিচ অ্যান্ড পোর, গরিব এবং বড় লোকদের মধ্যে অনেকটা গ্যাপ বেড়ে গেছে। 18 নাম্বারটা বলছে ইনকন্ট্রোভার্টিবল। ইনকন্ট্রোভার্টিবলটা মানে কি? আনকোশ্চেনেবল, মানে যেখানে কোশ্চেন করা যায় না, যেটাকে প্রশ্ন করা যাবে না। আনডিনায়েবল, যেটা অস্বীকার করা যাবে না, মানতেই হবে। তো দ্য এভিডেন্স ওয়াজ আনকন্ট্রোভার্টিবল, এভিডেন্স যে ছিল ওটা হচ্ছে যে ইনকন্ট্রোভার্টেবল, মানে ওটাকে প্রশ্ন করা যাবে না, যা আছে একদম সত্যি আছে। 19 নাম্বারটা বলছে আনকনস্টিটিউশনালিটি, নট ইন দ্য অ্যাকর্ডেন্স উইথ দ্য নেশন কনস্টিটিউশন, যেটা কনস্টিটিউশন হিসাবে ঘটে না, সেটাকে বলা হয়ে থাকে আনকনস্টিটিউশনালিটি। পরে যে 20 নাম্বারটা আছে, 20 নাম্বারটা আছে ফিলান্থ্রপিক্যালি। ফিলান্থ্রপিক্যালি মানেটা কি? ইন এ চ্যারিটেবল ও জেনারেস ওয়ে, মানে যেটা দান করা হয় অথবা ভদ্রভাবে। হি ডোনেটেড ফিলান্থ্রপিক্যালি টু এডুকেশনাল কজেস, মানে সে কী করলো? দান করলো, মানব জাতির জন্য দান করলো, বিভিন্ন পড়াশোনার জন্য। 21 নাম্বারটা বলছে যে মিস ইন্টারপ্রিটেশন মানে কি? এ রং আন্ডারস্ট্যান্ডিং, ভুল বুঝে নেওয়া, ওটাকে বলা হয়ে থাকে মিস ইন্টারপ্রিটেশন। দ্য কনফ্লিক্ট অ্যারোজ ফ্রম এ সিম্পল মিস ইন্টারপ্রিটেশন, কনফ্লিক্ট যে বিদ্রোহটা হয়েছিল ওটা সামান্য শুধুমাত্র ভুল বোঝাবুঝির ফলে হয়েছিল। 22 নাম্বারটা বলছে ইন্টারকন্টিনেন্টাল মানে যে অ্যাক্রস কন্টিনেন্ট, মানে একটা মহাদেশ থেকে অন্য একটা মহাদেশে যদি হয় তাহলে ওটাকে ইন্টারকন্টিনেন্টাল বলা হয়। দে টুক অ্যান ইন্টারকন্টিনেন্টাল ফ্লাইট ফ্রম ইউরোপ টু এশিয়া, মানে ইউরোপ থেকে এশিয়া পর্যন্ত তারা একটা প্লেন নিল বা ফ্লাইট নিল। 23 নাম্বারটা বলছে অ্যানথ্রোপোমরফিজম মানে হচ্ছে যে গিভিং হিউম্যান ট্রেটস টু নন হিউম্যান থিংস, মানে নন হিউম্যান থিংস যেগুলো মানুষ না, ওই মানুষগুলোকে মধ্যে হিউম্যানের মতো, মানুষের মতো বিহেভিয়ার করা বা ব্যবহার করা বা তাদেরকে ওইভাবে সম্মান দেওয়া, ওটাকে বলা হয়ে থাকে অ্যানথ্রোপোমরফিজম। কার্টুন অফেন ইউজ অ্যানথ্রোমরফিজম টু মেক অ্যানিমেল রিলেটেবল, কার্টুনগুলো যে দেখি ওখানে মানে ওগুলো একটা জড় পদার্থ কিন্তু ওগুলো মানুষের মতো ইউজ করা হয়, তো ওগুলোকে আমরা অ্যানথ্রোমরফিজম বলে থাকি। যেগুলো কী হয়, ওই কার্টুনগুলো অ্যানিমেলের মতো সেম টু সেম দেখতে মনে হয়। 24 নাম্বারটা বলছে হাইপার সেন্সিটিভিটি, যে বিং এক্সেসিভলি সেন্সিটিভ, যেটা খুবই সেন্সিটিভ, মানে যেটা খুবই সেন্সিটিভ, অল্পতে যেখান থেকে বিশাল বড় কিছু ঘটার চান্স থাকে। যেমন এখানে বলছে হি হ্যাজ এ হাইপার সেন্সিটিভ টু ক্রিটিসিজম, মানে ক্রিটিসিজম আলোচনার প্রতি তার একটা হাইপার সেন্সিটিভিটি আছে, মানে আলোচনা শুনলেই সে ভড়কে যায়, মানে রেগে যায়। 25 নাম্বারটা কী বলছে? 25 নাম্বারটা বলছে ইনকমিউনিকেডো, এটা হচ্ছে আনএবল অর নট অ্যালাউড টু কমিউনিকেট, মানে যখন অন্য কারোর সঙ্গে কমিউনিকেট করতে দেওয়া হয় না তখন আমরা বলে থাকি ইনকমিউনিকেডো। দ্য প্রিজনার ওয়াজ হেল ইনকমিউনিকেডো, মানে প্রিজনারগুলোকে কী করা, ওদেরকে কোনো কন্ট্যাক্ট বা কোনো কমিউনিকেট করতে দেওয়া হয় না। 26 নাম্বারটা বলছে আনকোশ্চেনেবলি মানে উইদাউট ডাউট, যেখানে কোনো সন্দেহ করা যায় না। সে ইজ আনকোশ্চেনেবলি যে ট্যালেন্টেড, সে নিঃসন্দেহে কি অনেক ট্যালেন্টেড ও খুব বুদ্ধিমান। 20 নাম্বারটা বলছে মিস অ্যাপ্রিহেনশন মানেটা কি? এ মিস্টেকেন বিলিভ অর আন্ডারস্ট্যান্ডিং, মানে ভুল বুঝে নেওয়া, একটু আগে একটা আলাদা বললাম মিস ইন্টারপ্রিটেশন, এটা মিস অ্যাপ্রিহেনশন মানে হচ্ছে ভুল বুঝে নেওয়া। হি অ্যাক্টেড অন এ কমপ্লিট মিস অ্যাপ্রিহেনশন অফ দ্য ফ্যাক্টস, মানে ফ্যাক্টর ভুল বোঝার ফলে সে এমনভাবে ব্যবহার করলো, মানে ওইভাবে ও রিয়াক্ট করলো। 29 নাম্বারটা বলছে সুডো ইন্টেলেকচুয়াল প্রিটেন্ডিং টু বি নলেজেবল অর ইন্টেলেকচুয়াল। সুডো ইন্টেলেকচুয়াল মানেটা হচ্ছে যে নিজেকে অনেক জ্ঞানী মনে করছে। দ্য ডিবেট ওয়াজ ফুল অফ সুডো ইন্টেলেকচুয়াল আর্গুমেন্ট, মানে পুরো যে ডিবেটটা হলো ওখানে সব নিজেকে জ্ঞানী মনে করে ভুল ভাল যা কিছু বলার বলে দিচ্ছে। সুডো ইন্টেলেকচুয়াল মানে যতগুলো লোক এসেছিলো ওই আর্গুমেন্টে সবগুলোই কোনো জ্ঞান নেই, কিছু নেই, কিন্তু ওরা মনে করে যে ওরা অনেক জ্ঞানী। 31 নাম্বারটা বলছে আনকোশ্চেনেবিলিটি, এখনই এরকম একটা বললাম যেটাকে কোশ্চেন করা যায় না। হিজ অনেস্টি হ্যাড অ্যান এয়ার অফ আনকোশ্চেনেবিলিটি, মানে তার যে সততা, তার সততাকে কখনো কোশ্চেন করা যায় না। 32 নাম্বারটা ইলেকট্রোএনসেফালোগ্রাম হচ্ছে এ টেস্ট দ্যাট মেজার এ ব্রেন অ্যাক্টিভিটি। ইলেকট্রোএনসেফালোগ্রাম হচ্ছে এমন একটা টেস্ট যেটা ব্রেনে কী চলছে, ব্রেনের মধ্যে কী কাজ চলছে সেটাকে মেজার করে, সেটাকে মাপে। 34 নাম্বার আনইন্টেলিজিবিলিটি মানে হচ্ছে দ্য কোয়ালিটি অফ বিং ইম্পসিবল টু আন্ডারস্ট্যান্ড, যেটা কখনোই বোঝা যায় না, ওটাকে বলা হয়ে থাকে আনইন্টেলিজিবিলিটি। দ্য আনইন্টেলিজিবিলিটি অফ হিজ অ্যাকসেন্ট মেড কমিউনিকেশন হার্ড, মানে তার যে অ্যাকসেন্টটা ছিল, কথা বলার যে তার যে ধরনটা, সেটা কি কমিউনিকেশনের এত কঠিন যে ঠিকভাবে কমিউনিকেট করা যায় না, কমিউনিকেশনটা বা যোগাযোগটা কঠিন হয়ে পড়ে। 35 নাম্বার মিসরিপ্রেজেন্টেশন মিনস এ ফলস অর মিসলিডিং স্টেটমেন্ট, কোনো কিছু ভুল অথবা বেসলেস কোনো কথা বলে দেওয়া যেটা সততার সঙ্গে কোনো মিল নেই। দ্যাট আর্টিকেল ওয়াজ এ কমপ্লিট মিসরিপ্রেজেন্টেশন অফ ফ্যাক্ট, মানে আর্টিকেলটা যেটা ছাপানো হয়েছে ওটা পুরোপুরি যে ফ্যাক্ট, যে সত্য ঘটনার সঙ্গে কোনো মিল নেই, ওটা কোনো সম্পর্ক নেই। 36 নাম্বারটা আছে যে পোস্ট কলোনিয়ালিজম, দ্য স্টাডি অফ দ্য ইফেক্ট অফ কলোনিয়ালিজম, কলোনিয়াল যে রুল ছিল, ব্রিটিশ রুল, সেই ব্রিটিশ রুলের পরে, ব্রিটিশদের রাজ করার পরে কী ঘটেছিল সেটাকে বোঝাতে পোস্ট কলোনিয়ালিজম কথাটি ব্যবহার করা হয়। 37 নাম্বারটা হচ্ছে অ্যানথ্রোপোসেন্ট্রিক এ কনসিডারিং হিউম্যানস এজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। অ্যানথ্রোপোসেন্ট্রিক কথাটা মানে হচ্ছে যে হিউম্যান যে মানুষ আছে, মানুষকে যদি খুবই ইম্পর্টেন্ট হিসেবে ধরা হয়, সেই বিষয়টাকে আমরা অ্যানথ্রোপোসেন্ট্রিক হিসেবে প্রকাশ করি। অ্যান অ্যানথ্রোপোসেন্ট্রিক ভিউ ইগনোরস দ্য ভ্যালু অফ নেচার,
এরকম যে ভিউটা আছে অ্যানথ্রোপোসেন্ট্রিক ভিউ মানে মানুষকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে করা, সেটার ফলে কী হয়, তার ফলে নেচার যে আছে নেচারের প্রতি টর্চারটা বেড়ে যায়, অত্যাচারটা বেড়ে যায়, আমরা নিজেদেরকে বড় মনে করি এবং নেচারের ক্ষতি হয়ে যায়। 38 নাম্বার সার্কিউম নেভিগেশন। সার্কিউম নেভিগেশনটা হচ্ছে যে ট্রাভেলিং অল দ্য ওয়ে অ্যারাউন্ড সামথিং স্পেশালি দ্য ওয়ার্ল্ড। সার্কিউম নেভিগেশন মানে হচ্ছে পুরো পৃথিবীতে ঘোরা বা ভ্রমণ করা, সেটাকে বলা হয়ে থাকে। ম্যাগেলান অ্যাচিভ দ্য ফার্স্ট সার্কিউম নেভিগেশন অফ দ্য গ্লোব। ম্যাগেলান যে একজন পর্যটক ছিল, ও প্রথমবার পুরো পৃথিবী ঘুরে ভ্রমণ করেছিল। 13 নাম্বারটা যে আছে সেটা হচ্ছে ডিসকম্পোবুলেশন, মিনস হচ্ছে এ স্টেট অফ কনফিউজিং অর ডিসওরিয়েন্টেশন, মানে এমন একটা অবস্থা যে অবস্থা খুবই কনফিউশন হয় অথবা ডিসওরিয়েন্টেশন মানে সঠিকভাবে সাজানো নয়, এলোমেলোভাবে আছে। আফটার দ্য লং ফ্লাইট, অনেকটা ফ্লাইট নেওয়ার পরে, অনেকটা ভ্রমণ করার পরে, হি ফেল টোটাল ডিসকম্পোবুলেশন, অনেকটা ভ্রমণ করার পরে সে কী হয়েছে, খুব কনফিউজ হয়ে গেছে এবং এলোমেলো হয়েছে, সে পুরো অর্ডারের মধ্যে নেই। নাম্বার যেটা আছে সেটা হচ্ছে ওভার ইন্টেলেকচুয়ালাইজেশন। ওভার ইন্টেলেকচুয়ালাইজেশন মিনস হচ্ছে ওভার থিঙ্কিং সামথিং ইনস্টেড অফ ফিলিং ইট, মানে কোনো কিছু অনুভব করা থেকে বেশি বেশি চিন্তা করা, ওইটাকে বলা হয় ওভার ইন্টেলেকচুয়ালাইজেশন। হিজ ওভার ইন্টেলেকচুয়ালাইজেশন অফ ইমোশন মেড রিলেশনশিপ ডিফিকাল্ট, মানে তার যে এত অতিরিক্ত চিন্তা, ওভার থিঙ্কিং, এর ফলে কী হয়, সবার সঙ্গে তার একটা রিলেশনশিপ সম্পর্ক আছে সেটা খারাপ হয়ে যায়।